تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقد ارشد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
অনুসারী হিসাবে আমাদেরকে কবুল করেছে বলে
নবীর উম্মতের যে এত মহান, এই নবীর উম্মতের যে এত আজমত, এই নবীর উম্মতের যে এত শারাফত, এই নবীর উম্মতের যে এত কারামত, এটা বোঝার জন্য আমার আব্দুল্লাহ কাদেরকে স্টাডি করতে হবে বলে সুবহানাল্লাহ। না হলে বোঝা যাবে। বলিতে যে এমন এক জমানা ছিল, কেউ আব্দুল কাদেরের নাম দিলে চোখের হাতের কি করে দিত, কসম করে যেত। এত চালানো একজন নাম ছিল আব্দুল কাদের, এত বরকত মণ্ডিত নাম। ওনার 11টি নাম আছে। কত নাম? 11 নাম। গৌসে পাকের 11 নাম মুসলিমকে যদি কেউ মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ বলে আমি তার হাজত পূরণ করে দিব। সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে কেন স্মরণ করব, কেন করব না? করার দরকারটা কি? এটা তো আল্লাহর মর্জি। কার কথা? আল্লাহর। তা আল্লাহর করে বলে আলোচনা করা যায় না সেই। হ্যাঁ? আল্লাহর করে বলে আলোচনা আল্লাহ করেছে কোরআনে। একবার নয়, বহুবার। একবার দুইবার নাকি? আল্লাহ কোরআনুল কারীমে ওলিদের সাথে অনেক কথা বলেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। চশোর বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষেরা শুনো শুনো। অনেকে বলতে পারে মসজিদে কিভাবে ওলির আলোচনা হয়? আল্লাহ যদি কোরআনে যদি ওলির আলোচনা করতে পারে, সেই ওলির আলোচনা মসজিদে করা যাবে কিনা? যাবে কিনা? কোরআনে যদি আল্লাহ করতে পারে, আল্লাহ এক জায়গায় না বহু জায়গায় আল্লাহ ওলিদের আলোচনা করেছে। সৈয়দনা মরিয়ম আলাইহিস সালামের আলোচনা আল্লাহর কোরআনে আছে কিনা? সৈয়দনা মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ নবী ছিল কিনা? নাকি নবী ছিল? উনি নবী ছিল না, উনিও আল্লাহর একজন ওলি ছিল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ মরিয়মের আলোচনা কোরআনে করেছে। এইভাবে রব্বুল আলামিন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউসুফ ইবনে নূহ আলাইহিস সালামের আলোচনা কোরআনে কারিমে করেছে। আসিফ বিন বরখিয়া একজন আল্লাহর ওলি ছিল। আসিফ বিন বরখিয়া তার আলোচনা আল্লাহ রব্বুল আলামিন সূরা নূর নামে করেছে যে আসিফ বিন বরখিয়া বিলকিসের রাসিয়াশন আসমানি কিতাবের জ্ঞান অর্জন করার কারণে ওনার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় না বহু জায়গায় আল্লাহর ওলিদের আলোচনা করেছে। এবং শুধু তাই নয়, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ ওলিদের আলোচনা করেছে। বলে সুবহানাল্লাহ। বলেন কোথায়? আমরা বারবার বলি, আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আছে? বলি কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। কি রাস্তা? এরপরে বলতেছি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই রাস্তা, যে রাস্তার উপর তুমি যে রাস্তার মধ্যে যে রাস্তায় চললে তোমার নিয়ামত পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। কি পাওয়া যায়? তো নিয়ামত কি শয়তানের রাস্তা না বলি রাস্তা? কার রাস্তা? এই আয়াতে আমরা ব্যাখ্যা করে কারিম আছে। উলাইকা আন'আমাল্লাহু বিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আমার আল্লাহ বলে আমার সাত শ্রেণীর লোকেরা আমার নিয়ামতের অংশীদার। বলে সুবহানাল্লাহ। বিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। এই সারি কাতারের মানুষ, সাত
জুমলায় মুতারাজা, এটা বলা হয় জুমলায় মুতারাজা, এটা অপ্রাসঙ্গিক কথা। কি কথা? বিষয়ের সাথে মিল নেই। তো যারা বুঝদার সমঝদার কিছু থাকে না, তো দুই একজন বললো, হুজুর আজকের সময় যে আপনি আলোচনার ভিতরে একটা কথা বলে ফেললেন যে কদমুকা আলা রাসি ওয়া আইনি, আপনার কদম আমার মাথায় আমার চোখে ঘাঁটি করতে। সুবহানাল্লাহ বলে জোনাই মুক্তারি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি বাগদাদের শাহী জামে মসজিদের খেদমত দিতেছি। আমি আল্লাহ আলেম, আমি একজন জোনাই মুক্তারি। আধ্যাত্মিক জগৎ থেকে দেখতেছি, রূহের জগৎ থেকে আমি বুঝতে পারতেছি অনতি বিলম্বে এই বাগদাদের শাহী জামে মসজিদের একজন খতিব আসবে, যার দিন শুধু এই বাগদাদে ওলি হবে না, মাশরিক এবং মাগরিব সূর্যের আলো যেখানে পড়ে, যেখানে যাই থামে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীতে ওই রাসূল আল্লাহর কালাম চলবে। বলে সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের এখনো জমিনে আসেনি, কিন্তু তার জান্নাত রূহের জগতে তার আলোচনা চলতেছে। বলে সুবহানাল্লাহ। তার তাজকিরা চলতেছে, তার স্টাডি করা হচ্ছে। অনেক বিলম্বে উনি আসবে, কিন্তু ওনার সাথে আমার সাক্ষাৎ হয় কিনা আমি জানি না। আমি আগে আগে বলে দিলাম যে হুজুর, যদি আপনার সাথে এখন আমার মুলাকাত হয়নি, রুহানি ভাবে এখন আপনার সাথে দেখা হয়েছে, জিসমানি ভাবে মুলাকাত হয়নি, সেটা হবে কিনা আমি জানি না। তবে আগে আগে আমি আপনার কাছে আমার মস্তক এবং কদম, আমার মস্তক এবং চোখটা, আপনার কদমটা আমার চোখের মধ্যে বরণ করে নিলাম। বলে সুবহানাল্লাহ। শায়ের বলতেছে, আল্লাহ নিকট जो अली का पुरसे बात हुई और होगा, जो अली का पुरसे बात हुई और होगा, सब अदब रखता है, सब अदब रखता है, दरबार है तेरा अल्लाहुम्मा সবাই আমার গৌস পাকের কদম মোবারক সবার কাঁধের উপরে। বলে সুবহানাল্লাহ। কোথায়? আনাল হাসানি, আমার গৌস আমার কসিদাও আছে। আনাল হাসানি ওয়া মাকামি ওয়া আকদামি আলা উনুকিল রিজালি, আসসালামাই নূর চশমে আসবিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া। আবার আল্লাহ হযরত কি বলেন? উনি এই কথাটা বলেছেন, जिनके मिंबर हुई गर्दने औलिया, जिनके मिंबर हुई गर्दने औलिया, उस कदम की किरामत पे लाखों सलाम मुस्तफा जाने जिनकी मिंबर हुई गर्दने औलिया, जार कदम मुबारक उलिদের কাঁধের উপর থাকবে, उस कदम की करामत पे, ওই কদমের উপর, ওই কদমের करामতের উপর হাজার সালাম বলে সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ওই কদমে সালাম দিয়েছে, ওই কদমে সালাম
কাদেরিয়া তরিকা নিয়ে মালা নিয়ে উপস্থিত হতে চাই। আব্দুল কাদেরের মালা নিয়ে কেন উপস্থিত হব? আমার নবীজি বলতেছে, নবীজির সাথে আব্দুল কাদের কথা বলতেছে, আমার নবীজি বলতেছে যে আমার যত গুনাহগার উম্মতগুলো আছে, কারা আছে? গুনাহগার উম্মতগুলো আমি নবীজির বাগে থাকবে। নবীজির কি বাগে? গুনাহগারগুলো কার বাগে? আমার নবীজির বাগে। আব্দুল কাদের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেরকম গুনাহগারের ভাগের মধ্যে বলা দিয়েছেন, আমিও ওই গুনাহগার আমার যারা মক্কা মুরিদান আছে, যারা আমাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে নবী হিসাবে, আমাকে ভালোবাসে আপনার গোলাম হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে ভালোবাসে কি হিসাবে? নবী হিসাবে। আর আমাকে ভালোবাসে আপনার গোলাম হিসাবে, যে আমি নবীর একজন গোলাম। কি? নবীজি একজন আপনার গোলাম, যিনি 470 হিজরিতে দুনিয়াতে আসছে। কত হিজরিতে? 470 হিজরিতে সেই ইরাকের খোরাসান নামক স্থানে জন্ম, আর 561 হিজরিতে দুনিয়া থেকে ওফাত হয়েছে। উনি প্রায় 90 বছর দুনিয়াতে ছিল। আলহামদুলিল্লাহ। কত বছর? 90 বছর। জিন্দেগির ভিতরে কত হাজার যে কিয়ামত ইজহার হয়েছে, এটা আল্লাহ ও রাসূলের ভালো জানে। বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের বলে, নবী গো, আপনি যে গুনাহগার উম্মতকে ভাগে নিয়েছেন, আমিও কাদেরকে ভাগে নিয়েছি। যারা আমার আশিক, যারা আমার প্রেমিক, যারা আমাকে ভালোবাসে, ময়দানে মাহশরে আমি আমার গুনাহগার যারা প্রেমিক আছে তাদেরকে আমি ভাগে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। দেখেন আব্দুল কাদের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর মাধ্যমে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নিয়ামত পেতে হলে আমার নবীর সাথে যদি ওয়াসাতা না থাকে, রাবেতা না থাকে, নিয়ামত কি পাওয়া যাবে? जो ओली से मिला वो अली से मिला, जो ओली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, और जो नबी से मिला वो अल्लाह से मिला। बोले सुभान। যে ওলির সাথে হাত বাঁধা মানে আলীর সাথে হাত বাঁধা, আলীর সাথে হাত বাঁধা মানে নবীর সাথে হাত বাঁধা, নবীর সাথে হাত রাখা মানে রব্বুল ইজ্জতের সাথে হাত বাঁধা। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে আমরা এমন একজন ভাগ্যবান যে যারা কাদেরিয়া তরিকার অনুসারী। কোন তরিকা? কাদেরিয়া তরিকা। এটা হলো শ্রেষ্ঠ তরিকা। এই তরিকার কোন মিসাল গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী। গৌসুল আজম লাসানি, যার কোনো দ্বিতীয় নাই, যার কোনো কি নাই? দ্বিতীয় নাই। ওনার নাম হলো আব্দুল কাদের। ওনার নাম কি? আব্দুল কাদের। ওনার জীবনী কেন স্টাডি করব? এই কারণে যে উনি আমাদেরকে শিশু বয়সে, আমার গৌসুল আজম বলে যে আমি যে ওলি হয়েছি এটা কিন্তু স্বপ্ন যুগে ওলি না, গায়েবী ওলি না। আমাদের দেশে গায়েবী ওলিও আছে, গায়েবী মাজারও আছে, গায়েবী ওলিও আছে। আসেনি? আছে কি না? আছে। তবে এর অস্তিত্ব নাই। আমার আব্দুল কাদের বলে আমি গায়েবী ওলি নয়। দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ালিদতু সাদা মিন মাওলাল মাওয়ালি। ও দুনিয়ার মানুষেরা, আমি ওলি হয়েছি কিভাবে জানি? আমি ইলমে দ্বীন অর্জন করে, নবীজি বলেছে সকল নবীদের মিরাজ ইলমে দ্বীন। আমি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত সাইকা ক্লাস শেষ করে আমি আল্লাহর ওলি হয়েছি। বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আব্দুল কাদের বুঝাইয়া দিচ্ছে যে ওলি হওয়ার জন্য ইলম লাগবে কিনা? লাগবে না। ইলম হলো একটা আলো। ইলমটা কি? আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন, আল জাহলু যুলমাতুন। ইলমটা হলো একটা নূর, আর মূর্খতা হলো একটা অন্ধকার। মূর্খতা কি? অন্ধকার। ইলম যখন অর্জন করবে, যখন শরীয়তের ইলম অর্জন করবে, তরিকতের ইলম অর্জন করবে, হাকিকতের ইলম অর্জন করবে, মারিফতের ইলম যখন অর্জন করবে, ওই বান্দার সাথে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের বলে আমি ইলম অর্জন করার জন্য বাগদাদ থেকে সেইবার কোথায় চলে গেলাম? নিজামিয়া। নিজামিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসা আমার জন্মস্থান থেকে 17 মাইল দূরে। আমার বাবার ওসিয়ত ছিল আমাকে আলেম বানানো। আমার মা আমার সেই ওসিয়ত পালন করার জন্য নির্মমবৃদ্ধ মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা, তোমার বাবার স্বপ্ন
তবে বলে দিল যে বাবা জীবনে কখনো বলেন কি বলবে না? সবাই জানি না আমরা, সবাই জানি, সবাই ওয়াজও করি, কিন্তু আমরা মানিনি। আব্দুল কাদের মায়ের কথা পালন করছে যে জীবনে কি বলা যাবে না। কার কথা পালন করছে? মায়ের সাথে ওয়াদা পালন করছে। মা যেটা বলছে এটা তো আমার নবীরও আদেশ, আমার আল্লাহরও কি আদেশ, যে মিথ্যা বলা যাবে না। উনি সেই ছোট বয়সে মায়ের ওয়াদা পালন করছে, অথচ কোটি টাকার সম্পদ সাথে আছে, বলছে হ্যাঁ আমার সাথে সম্পদ আছে। ডাকাতের দলরা কি আজব কথা, এই ছেলে তো ইচ্ছে করে আমাদের সাথে ঝুট কথা বলতে পারতো, পারতো কিনা? পারতো, কিন্তু বলেনি। আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করে তুমি কেন বলনি? বলেনি এই কারণে আমার মাকে আমি ভালোবাসি, মাকে আমি মায়া করি। মা যে ওসিয়ত করেছে জীবন যেতে পারে, মায়ের ওয়াদা ভঙ্গ করা যাবে না। আজব কথা। আব্দুল কাদেরের কথাগুলো প্রত্যেকটা কথা তাদের হৃদয়ের ভিতরে এক একটা তরবারির মতো আঘাত হয়ে গেল বলে সুবহানাল্লাহ। তাদের ভিতরে পরিবর্তন, কি ভিতরে পরিবর্তন। কারণ আব্দুল কাদের তো ওলি হইয়া দুনিয়াতে আসে, কি হইয়া? উনি ওলি হইয়া কি দুনিয়াতে মাদ্রাসা করে, কি হলি মাদ্রাসা করে দুনিয়া থেকে ওলি হইয়া আসছে। এখন ওনার কথাগুলো শোনার পরে ডাকাতের সবাই বলতেছে হায় হায় রে, আমরা কি করতেছি, জীবন তো বরবাদ করে দিলাম। এই জীবনে 40 বছর 50 বছর কত যে আমরা নাফরমানি করলাম। একটা শিশু বাচ্চা থেকে তো আমাদের আমরা আরো কি অথর্ব, যে এই শিশু একটা 10 বছর 12 বছর একটা সন্তান তার মাকে ভয় করে, মায়ের কথা পালন করো। আজ আমরা এত বড় বয়স হয়ে গেল, আমরা সেই রব্বুল আলামিন যে দুটা জাহানের মালিকের সাথে ব্যবহার করতেছি, মালিকের সাথে গাদ্দারি করতেছি, আমরা কত মিথ্যা কথা বলতেছি, মানুষের হক নষ্ট করতেছি। অতএব আল্লাহর কাছে আমরা তওবা করব। বাবা তোমার কাছে আমরা বলতেছি আমরা আর কোনোদিন ডাকাতি করব না, আমরা তোমার কাছে তওবা করতেছি, আমাদেরকে মাফ করে দিও, আমরা জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করব না বলে সুবহানাল্লাহ। সবাই তওবা করে, সবাই ইখলাস করে, সবাই মুত্তাকি হয়ে গেল। শেষ পর্যন্ত ওই ডাকাতের সর্দারগুলা ওই সময় বড় বড় আল্লাহর ওলি হয়েছে বলে সুবহানাল্লাহ। নজর হলো আব্দুল কাদের, কার নজর? এক জামানা সোহবতে আউলিয়া বেহতর আছে সাথে সালে তাত বেরিয়া বলে সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে আল্লাহর ওলি যদি একটু নজর লেগে যায় আপনার জন্য দুনিয়া এবং আখিরাত কামিয়াব বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আব্দুল কাদের এলেম অর্জন করছে, সে বাগদাদের নিজামিয়া মাদ্রাসায়। সে এলেম অর্জন করতে গিয়ে ওস্তাদরা আশ্চর্য হয়ে যেত যে আব্দুল কাদেরকে যখন কোনো সময় ক্লাসে আসতো সিট পেত না, তখন গায়ের থেকে আওয়াজ আসতো, এই সন্তানরা তোমাদের কাছে অলির সন্তান আছে, ওনাকে জায়গা করে দাও বলে সুবহানাল্লাহ। যে আব্দুল কাদেরকে কি করে দাও, জায়গা করে দাও। ওরা চিনতেছ না তিনি অলিকুল সম্রাট বলে সুবহানাল্লাহ। ওস্তাদরা অদৃশ্যভাবে আওয়াজ শুনতো যে ওনার কে তাজিম করার জন্য অদৃশ্যভাবে পর্যন্ত আওয়াজ আসতে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই আব্দুল কাদের আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ইলমে দ্বীন অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? ইলমে দ্বীন, ইলমে শরিয়ত। এটা আমার নবীর দরস, এটা আমার নবীর শিক্ষা। এবং ইলমে দ্বীন অর্জন করতে হবে যেখানে সেখানে নয়, যেখানে মদিনার খুশবু পাওয়া যায় সেখানে ইলমে দ্বীন অর্জন করতে হবে বলে সুবহানাল্লাহ। আজকে মদিনার খুশবু না পাওয়ার কারণে অনেকে ইলমে দ্বীন অর্জন করে আজকে কিতাব পর্যন্ত ভাগ করতেছে বলে নাউজুবিল্লাহ। আছে মুসলমান এখন হিন্দু পরিচয় দিতেছে, আর বলতেছে যে আজকে দুর্গা পূজা আসি আল্লাহ শুকর আদায় করি বলে নাউজুবিল্লাহ। এটা কি কোনো মুসলমানের ভাষা হতে পারে? এই এলেমের সাথে মদিনার খুশবু আছে, এই এলেমের সাথে খুশবু আছে আবু জাহেলের খুশবু। এই কথা বলি কি না? কারণ আবু জাহেলের খুশবু থাকাতে সে বলতেছে দুর্গা পূজায় যে বহু বছর পরে দুর্গা পূজা আসছে বলে আল্লাহ শুকর নাউজুবিল্লাহ। এটা কি আযাব নাকি গজব? বলেন আযাব না গজব? নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়েছে কিয়ামতের আগে আমার কিছু উম্মত আসবে যারা দুর্গার সাথে মিশে যাবে। কার সাথে? কিসের সাথে? কিন্তু তারা মুসলমান। তারা কি মুসলমান? তারা দুর্গার সাথে মিশে যাবে। দুর্গাকে বলবে একদিকে রোজা আর একদিকে পূজা, সব এক বলে নাউজুবিল্লাহ। রোজা আর পূজা কি এক নাকি? কত বড় জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। কি জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, শয়তানের প্রতিনিধি। কার প্রতিনিধি? শুধুমাত্র জিয়ারের জন্য ঈমান আকীদা সব শেষ।
ইমান আকিদা কি দরকার কি ইয়া কুরসিয়ু ইয়া আল্লাহ বলে পাকিস্তানে একজন ছিল যে জিন্না ছিল না ঠিক আছে ভাই জিন্না নাকি সবসময় তসবিহ থাকতে হবে কি থাকতে হবে তসবিহ তো মানুষের মনে করতে মানে ওরা আল্লাহ বলে আমরা তো অনেকে আমাদের দেশে কিছু লোক তসবিহ আছে না বাথরুমে গেল তসবিহ কি নাউজুবিল্লাহ তুই বাথরুমে তসবিহ কি করছিস তো শয়তানের কাছে গিয়ে যা তুই তসবিহ কি যেখানে সেখানে বলা যায় তারপর জিন্না তো সবসময় কি তসবিহ মানুষের মনে আল্লাহ বলেই না বলে তো বলছে আজকাল বলতেছে হুজুর আপনি তো সব সময় আপনি যে সারা আপনি যে তসবিহ ওটা হাকি করতে থাকেন কত তোমরা জানো না আমি কি করি কি বলেন ইয়া কুরসি ইয়া কুরসি ইয়া কুরসি ইয়া কুরসি মানে কি আয়াতুল কুরসি না কুরসি মানে কি ইয়া কুরসি মানে কি ওনার মকসুদ ये हाल तेरा जाल है मकसूद तेरा शेयर है हाल तेरा जाल है मकसूद तेरा की शेयर है তার হাল গাজাল সে সাকি কারণ এই শেয়ারের ভিতরে এত মজা এত কি কিন্তু ফরজে এত সাজা যারা বুঝছে তারা করতে পারে কথা বলা যায় কি না শেয়ারে বসা বড় কথা নয় শেয়ারে শেষ পর্যন্ত টিকে থাকা বড় কথা অনেক কঠিন কিন্তু আজকে শেয়ারে বসার জন্য দুর্গার সাথে কি হয়ে গেল একাকার দুর্গার সাথে কি একাকার হয়ে গেল নিজের ধর্ম নিজের ইমেজ নিজের অস্তিত্ব নিজের ঈমান আকীদা সবকিছু বরবাদ করে দিল বলি নাউজুবিল্লাহ অতএব আমরা মুসলমান আমরা ওলি আল্লাহর প্রেমিক আল্লাহর ওলিরাও কিন্তু হিন্দু ধর্ম বিধর্মীদেরকে ভালোবাসতো তবে তারা হিন্দু ধর্মকে পূজা করেনি কথা বলে কি না আমার গরিবের নামাজ পর্যন্ত বলে তোরা আগুন পূজা করো কি পূজা কোনদিন তো আগুনে ঢুকতে হবে না কি আগুনে কি ঢুকতে হবে দেখো আমি ঢুকতেছি গরিবের নামাজ আগুনের কুণ্ডের মাঝে ঢুকিয়ে আবার চলে আসছে শুধু কুণ্ডের মধ্যে দেখে একটা ছেলে ওনাদের একটা ছেলে হিন্দু ধর্মের একটা ছেলে উনি তাকে করে নিয়ে ঢুকে গেছে কি আসল কথা হায় হায় আমাদের ছেলে তো শেষ ছেলে কি কিছুক্ষণ পরে পুরো এখানে আবার চলে গেছে সুন্দর ভাবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ওলিদের সাথে আগুনের কি বাদলামি চলে নাকি হ্যাঁ আগুনের কার কথা বলে আল্লাহ বলে না কার কথা আল্লাহ আগুনের তো একটা স্রষ্টা আছে নাকি নাই বাতাসের সৃষ্টিকর্তা আছে কি না তো আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদেরকে আগুন পর্যন্ত রেসপেক্ট করে সালাম করে বলি সুবহানাল্লাহ বলিবেন নামাজ পড়ে কি পূজা করছ তোরা যে আগুন তোদেরকে কি করে না রক্ষা করে না অথচ আমি মহিউদ্দিন আল হাসানি সানজারি আমি তো আগুন পূজা করি না আমি মালিকের পূজা করি মালিককে ডাকি ওই মালিককে ডাকার কারণে আগুন পর্যন্ত আমাকে সালাম করে সুবহানাল্লাহ অতএব আমরা দুর্গার পাগল নয় আমরা হলাম খালেকের পাগল ঠিক কি না আমরা জানি আমার নবী শিক্ষা দিয়েছে যে এই পৃথিবী থেকে মুক্তি ভাঙা নাকি মুক্তি বানানো মুক্তি ভাঙা শিক্ষা দিয়েছে তবে জোর করি নয় জোর করি সিস্টেমে বাইতুল্লাহ শরীফে 360টা মূর্তি ছিল না এটা অপসারণ করেছে কে জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হোগি পতন সব কলমা পড়া কাফির মুসলমান হোগি জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হোগি সুবহানাল্লাহ নবীজি আসছে কাফের মূর্তি পর্যন্ত কালমা শরীফ তাদের জবানে বলতেছে বলি সুবহানাল্লাহ মক্কা খানায় কেবল মূর্তি পর্যন্ত বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বুত পর্যন্ত তার মুখে চলে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ অতএব আমার নবী এটাকে অপসারণ করেছে কি করেছে অপসারণ করে বলছে যে কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহতে আর কোনোদিন মূর্তি ঢুকবে না কারণ অপসারণ করেছে কে আল্লাহ আমার নবীজি কে করছে আমার নবীজি যেখানে সংস্কার করে বলছে এখানে আর ঢোকার কোনো সুযোগ নাই অতএব নবীর শিক্ষা যারা গ্রহণ করেছে তারা মূর্তির সাথে মিশবে না মূর্তি থেকে দূরে থাকবে কারণ এটা হলো আযাবের জায়গা যেখানে আগুন জ্বলে আগুনে পড়ল বিপদ আগুনের ফাঁসটি হাত নবী কথা ঠিক যদি আপনাকে আগুন ধরে যায় আপনার ধরনে লুঙ্গির মধ্যে যদি আগুন ধরে যায় লুঙ্গি গায়ে রাখলো বিপদ করলো বিপদ মূর্তি পূজার ভিতরে গেল সমস্যা ছাড়ি দিয়া নকি তো কি করতে হইব বহু দূরে দিই মনে করেন মূর্তি পূজা চলতেছে সিদ্ধি আপনি আসবেন পাতরাবি কোনদিন পাতার জন্য আপনার কাছে না লাগে কারণ নবীজি বলছেন আযাব এটা কি আযাব যেখানে শিরক হইতেছে যেখানে আল্লাহ নাফরমানি হইতেছে সেখানে আযাব হচ্ছে আযাবের ফেরেশতারা যেখানে
দিতেছে, আপনি যদি সেখানে যান কি রহমত পাইবেন না আযাব পাইবেন? বলেন বলে কি হবে? আযাব। আমার ভাইরা যারা আজকে সেখানে কি জায়গাইতেছে, কি গাইতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, এটা কি আযাব নাকি রহমত? আযাব। কি বলেন, আযাব না রহমত? আমাদের কোন অবস্থায় মসনদের জন্য, কুরসির জন্য নিজের আখিরাত বরবাদ করা যাবে না। আমাদের মূল বাড়ি হলো, মূল ঠিকানা হলো কবর। কথা বলে ঠিক কিনা? আমাদের ওই বাড়িটা ঠিক আছে। দুনিয়ার বাড়ি যদিও অগোছলা হয়, দুনিয়ার বাড়ি যদিও টিনের ঘর হয়, দুনিয়ার ঘর যদিও নমস্কার হয়, কিন্তু কবরটা কিন্তু শক্ত হতে হবে। হবে কিনা? কারণ দুনিয়াতে যত সুন্দর ঘর করে, ডুপ্লেক্স বাড়ি করছে না, কিন্তু বেশি দিন থাকার সুযোগ নাই। সুযোগ আছে? সিগন্যাল এসে গেছে, চলে যেতে হবে। সিগন্যাল আছে, চলে যেতে হবে। অতএব কিন্তু আমাদের সেই বাড়িতে আমাদের বাবা গেল, আমাদের দাদা গেল, আমাদের মুরব্বীরা গেল, ওই বাড়িটা কি হতে হবে? মজবুত হতে হবে। ওই বাড়ি মজবুত কিভাবে হবে? যদি আমাদের ঈমান এবং আকীদা ঠিক থাকে, তখন আমার ওই বাড়ির জন্য চিন্তা করতে হবে না। ওই বাড়ি থেকে আপনার জন্য জান্নাত খোলা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ যেন আমাদের ওলিদের ছায়াতল থেকে জীবনটাকে ধন্য করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহর ওলিদের নজরে করার মাধ্যমে, হুজুর গৌস পাকের এই ইনশাআল্লাহর মাধ্যমে আল্লাহ যেন গৌসিয়াতের নজর করম আমাদেরকে দান করে, এবং গৌস পাকের নেগায় করার মাধ্যমে যেন ওলি আল্লাহর দামান ধরে আমরা আমাদের জীবনটাকে চালাতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।